তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের আবার নয়াবাদ হাই স্কুলের একটা সেকেন্ড সামারটিপে হিস্ট্রি প্রশ্ন নিয়ে চলে এসেছি। দেখো, কিছু কিছু স্কুলে আজকের এই দুর্যোগের সময় অনেক স্কুলে বন্ধ ছিল, যে তোমরা সবাই যেন সব জায়গায় বন্যায় ভেসে গেছে, কিন্তু কিছু কিছু স্কুলে এক্সাম হয়েছে। আজকে আমি তোমাদের সেরকমই একটা প্রশ্ন দেখাচ্ছি। দেখো, এখানে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলোই তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো, তোমরা এগুলো করে যাবে ভালো করে। আমি কিন্তু একদম তোমাদের বলিনি যে এগুলোই পড়লেই আসবে, না, সেটা না। কারণ যেহেতু তোমাদের এই প্রশ্নগুলো হয় স্কুলের টিচাররা করে, তাই জন্য স্কুলটা অতি অবশ্যই স্কুলের ক্লাসগুলো ফলো করবে, আর সাথে এই প্রশ্নগুলো করবে। দেখবে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কী দিয়েছে, বলছি সঠিক উত্তরগুলো বেছে নাও। মহলারি ব্যবস্থা চালু হয়েছিল কবে? ঔপনিবেশ ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কবে? ভারতে টেলিগ্রাম ব্যবস্থা চালু হয় কবে? গঙ্গাসাগরের কন্যা শিশু ভাইসরে দেওয়ার বিরুদ্ধে আইন চালু হয় যে কত খ্রিস্টাব্দে? মাদ্রাসা প্রেসিডেন্সি বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় যার নেতৃত্বে, তার নাম কি? আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেছিলেন কে? আলিগড় অ্যালো ওয়েন্টার কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনটির নাম লেখো। এইটা ছিল তোমাদের এমসিকিউ। এবার চলো, বলছে জাতীয় শিক্ষা পরিষদ গঠন কত খ্রিস্টাব্দে হয়েছিল? মহারাষ্ট্রে তিলকের নেতৃত্ব চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা আমাদের চলে গেলো এসিকিউ। এসিকিউর মধ্যে কী কী দিয়েছে? এর মধ্যে 4টে করতে বলেছে। বলছে কে সুবা বাংলা থেকে দৈত্য শাসনের অবসান ঘটায়? দাক্ষিণাত্য ভাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তিতুমির প্রকৃতির নাম কি? জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন? ভারতে সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতমাতার চিত্রকার আঁকা। সত্যমিত্র দিয়েছে, বিমানানের শব্দ দিয়েছে, আর এখান থেকে 4টে 2 নাম্বারে টিকা মতন দিয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা খুবই করবে। দেখো, সূর্যাস্ত আইন খুব ইম্পর্টেন্ট। রত্ন কাকে বলা হয়, কেন বলা হয়? কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করে? বেঙ্গল গেজেট কে কবে প্রকাশিত করেন? ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? লাল বা লাল নামে কে পরিচিত? এবার দেখো, 3 নাম্বারে 4টে করতে বলেছে। বলছে অবশিল্পায়ন বলতে কী বোঝো, এর ফল কি? রাউতারি বন্দোবস্ত কি? এই ব্যবস্থা দুটো সত্য। সাঁওতাল বিদ্রোহ বড় হিসেবেও কিন্তু আসতে পারে। এখানে তোমাদের 3 নাম্বার দিয়েছে এই প্রশ্নে, কিন্তু সাঁওতাল বিদ্রোহ বড় প্রশ্ন হিসাবেও তোমরা করে যাবে, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নববঙ্গ গোষ্ঠীর অবদান মূল্যায়ন করো। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। আর টিকাকে ইলবার্ট বিতর্ক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবার আমাদের কি দিয়েছে দেখো, 5 নাম্বার 2টো করতে বলেছে। প্রথমেটা কি বলেছে? বলছে বাংলা কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল আলোচনা করো। 2, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে সম্পর্ক কি ছিল সেটা বলেছে। আর কি দিয়েছে? বলছে জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যকলাপ আলোচনা করো। আর অথবা দিয়ে বাংলার বিভাজনের লর্ড কন কি চুক্তি দেখিয়েছিলেন 1911 সালে, তার দুটো গুরুত্ব। তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। এটা আশা করি তোমাদের একটু হলেও ধারণা হবে যে তোমাদের এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কি থাকলে সেগুলো তোমরা করে যাবে, দেখবে স্কুলে কমন পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।